রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বহু পিতামাতা আছে জাহান্নামে জায়গা ঠিক করে দুনিয়া থেকে আসে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? বলছে এরা ওই সমস্ত পিতামাতা যারা সম্পদ সমানভাবে সন্তানকে দিয়ে আসে না, এক ছেলেকে বেশি আরেক ছেলেকে কম, মেয়েদেরকে বঞ্চিত করে, আছে না নাই? মেয়েদেরকে বলে, মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার সম্পদ তোমার ভাইকে দিলাম। মামুর বাড়ির আবদার পাইছো, মূর্খ। মেয়েদের সম্পদ আল্লাহ দিয়েছেন, তুই বঞ্চিত করস কেন, মূর্খ? আল্লাহ দিয়েছেন মেয়েদেরকে সম্পদ। এই গোমরাহী সাহাবীদের মধ্যেও ছিল রাদিয়াল্লাহু আনহু। যখন মেয়েদের হকের আয়াত নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ঘোড়া চালাইতে পারে না, যুদ্ধে যাইতে পারে না, এদেরকে সম্পদের অর্ধেক দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর আইন, আইন কার? আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। কিন্তু যদি পিতামাতা জীবদ্দশায় বন্টন করে, মেয়েও সমান ছেলেও সমান, এক সমান। নু'মান ইবনে বাশিরের হাদিস বুখারীতে, এক সমান দিতে হবে। মৃত্যুর পরে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কারণ মেয়ে আরো 2 জায়গা থেকে পাবে, ছেলের থেকে পাবে, জামাই থেকে পাবে, কিন্তু ছেলের পাওয়ার আর কোনো জায়গা নাই। আর খরচ যা সব কার? ছেলের বাড়িতে যতদিন মেয়ে বেড়াতে আসবে, খরচ কার? ছেলের। ওকে বেশি না দিলেও খরচ করবে কোত্থেকে? মেয়ের কোনো খরচ নেই। একটা মেয়ে যদি সারা জীবন 1 পয়সা স্বামীর সংসারে খরচ না করে, গুনাহগার হবে না সে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর বর্ণনায় যে যাদের তোমাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে। সামর্থ্য কি? মেয়েকে চালানোর সামর্থ্য, মেয়ের খরচ চালানোর সামর্থ্য, মেয়ের যাকাত দেওয়ার, মেয়ের মোহরানা দেওয়ার সামর্থ্য। এখন তো মোহরানা বাকির নাম সবাই জানে। এটা আল্লাহ তোমার কবুল করুক। কয়জন নগদ দিছে আল্লাহ জানে। নগদ দেয়াটাই ফরজ। নগদ দেয়াটা কি ফরজ। ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফরিদা। ফরজ হিসেবে আদায় করে দাও মেয়েদের মোহরানা। মোহরানা তো আদায় করে না, মেয়েরা আবার মারেও। কত বড় অসভ্য বেয়াদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারা তো দূরের কথা, গালিও দিবি না কোনো মেয়েকে, কোনো মেয়েকে না। আমি সব মেয়েদের বাপ। রাসূল নিজে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সব মেয়েদের বাপ। এক ছেলেকে বানাইছিলাম, একটা ছেলেকে আমার ছেলে বানাইছিলাম, আল্লাহ সেটাও নিষেধ করে দিয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বললেন, কোন স্বাবলম্বী পুরুষের বাপ আমার নবী নয়। কোন সাবালক পুরুষের বাপ, রেজালের বাপ আমার নবী নয় আলাইহিস সালাম। বরং তিনি নবীদের খতম, নবীদের শেষ, নবীদের শেষ। এরপর আর নবী নাই। এই আয়াতের প্রেক্ষিতেই কাদিয়ানীরা কাফের। এই আয়াত দলিল হিসাবে পেশ করা হয় কাদিয়ানীদের কুফর হওয়ার ব্যাপারে। ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন না। ওরা বলে গোলাম আহমক, এই শয়তান নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ কয়েন না, এদের খাওয়া আপনাদের পেটেও আছে। এই যে প্রাণ, এদের প্রাণ খায় নাই কে এখানে? সবাই খায়, শুধু দোষ তোমার হয় আর কি। পারতে খাবেন না এগুলো, তাহলে অন্তত কিছুটা বিরোধিতা করলেন। পারতে ইহুদিদের জিনিস খাবেন না, কারণ আপনাদের কাছে জিনিস বেশি, আমার মুসলমানদের গলায় ছুরি চালায় না। কোক, পেপসি, 7 আপ, স্প্রাইট, এই সবগুলো ইহুদিদের। আমরা তো চিনিও না এগুলো। লিভার বাদাস, লাক্স, লাইফ বয়, আরএফএল, সব ইহুদিদের, কাদিয়ানীদের। এরা একসাথে চলে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আরো আসতে কর না আমিন। কিসাস কি? কিসাস জানের বদলা জান। কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য জানের বদলা জান লিখিত দিলাম। অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, কিসাস কায়েম করবা, তাকওয়াবান হবা। আবার বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
রোজা রাখলে যেমন তাকওয়াবান হবা, কেসাসের আইন জারি করলেও তাকওয়াবান হবা। একটা দল সারা বাংলাদেশে কেসাসের আইন চালুর চেষ্টা করে, একটা দল। কয়টা? একটা। ইসলামের জন্য যে সমস্ত পীর সাহেবেরা দৌড়াদৌড়ি করে, শুধু প্যাটের জন্য দৌড়াদৌড়ি। পেট কেমনে সম্পদ বাড়বে, এই ধান্দা, অন্য কোনো ধান্দা নাই। পায়খানা করতে গেলেও পয়সা, উজু করতে গেলেও পয়সা, গোসল করতে গেলেও পয়সা, হুজুরের সাথে হাত মিলাতেও গেলেও পয়সা। আমরা বৃহত্তর ঐক্যের জন্য চেষ্টা করি, এই জন্য সব বলি না, কিন্তু ওরা আমাদেরকে খুব ঘাটে। লিখিত দেওয়া হয়েছে, যখন কারো মৃত্যু আসে ওসিয়তনামাটা বালিশের নিচে রাখবেন, এটা সুন্নাহ। কোথায় কত সম্পদ আছে, ছেলেকে কতটুক দিলেন, মেয়েকে কতটুক দিলেন, ছেলেকে ঘরের সামনে দিয়ে গেলেন, মেয়েকে ওই বাগানের ভিতরে। আছে না এরকম বাবা? একজন নামাজি লোক আমাকে কয়, মেয়েদেরকে কি বাড়ির অংশ দিতে হয় নাকি? আপনি কোথায় পাইছেন এটা? কয়, মেয়েরা তো আরেকজনের বাড়ি চলে যায়, এখানে খারাপ একটা দিয়ে দিলেই হলো। মেয়েরা আগে দিবেন, মেয়েরা যেটা পছন্দ করে ওটা দিবেন। মেয়েরা আগে, আল ইমরাহ, মেয়েরা আগে, লেডিস ফার্স্ট। এটা ইংরেজদের কথা না, বিশ্বনবীর বুখারীর হাদিস। আগে মেয়েদেরকে দিবেন। মা তোমরা কোথায় নিতে চাও বলো, আপনি এটা মৃত্যুর আগে ঠিক করে যাবেন। অনেক বাপ মারা যায় সম্পদের জন্য, বাপকে মাটিও দেয় না, এরকম আছে না? এই যে ঢাকাতে হয়েছে কিছুদিন আগে, ফিরোজ মিয়া সোনালী ব্যাংকের কর্মচারী, বিবি হলো স্কুলের হেডমিস্ট্রেস খাদিজা বেগম। দেখেন কি সুন্দর নাম। ছেলে একটাকে কম পড়াইছে, আরেকটাকে খুব ইংলিশ মিডিয়ামে ভালো করে পড়াইছে। সেই ছেলে এই বুড়া বুড়িরে 2 মাস ঘরের ভিতরে আটকায় রেখে পিটায়া লিখিত নিয়ে গেছে টাকা। বাপের লজ্জাস্থানে পা দিয়েছে ছেলে। কি পড়াইছো? আর কোরআনের মাহফিলে বাধা দাও তোমরা পান্ডারা। এগুলোই তো হবে তোমাদের কোরআন না থাকলে। একদিন যদি এই শয়তান কোরআনের কাছে আসতো, বাপের গায়ে হাত দেয়া তো দূরের কথা, দোয়া ছাড়া তার মুখে কিছুই থাকতো না। ঠিক কিনা? সমাজের চিত্র দেখো না। বাপ মারা গেছে, বাপের লাশ কবর দেয় না ঢাকার বাড়ি নেয়ার জন্য। পরে আশেপাশের লোকেরা টাকা উঠায় তাকে মাটি দিচ্ছে, লাশের দুর্গন্ধ বেরিয়েছে। আপনি মৃত্যুর আগে বন্টন করে দিবেন, তবে ছেলে মেয়ের হাতে তুলে দিবেন না। কারণ ছেলে মেয়েকে আপনি কোরআন পড়ান না, এই ছেলে মেয়ে আপনাকে চিনবে না। আপনি সম্পদ বন্টন করে দিলে বাপ মা দুইজনকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে। বৃদ্ধাশ্রম ইসলামে নাই, ইসলামে বৃদ্ধাশ্রম হারাম। বৃদ্ধাশ্রম কি? সারা সৌদি আরবে একটা বৃদ্ধাশ্রম পাবেন না, হারাম। আল্লাহ সূরা বনী ইসরাইলের শুরুতেই 23 নম্বর আয়াতের শুরুতেই বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে কথা বলেছেন। বাবা অথবা মা দুইজনের একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, ওই দুঃখের সেন্টারে তাকে নিয়ে যেও না। কার কথা? উফের জায়গায় নিও না। বৃদ্ধাশ্রমগুলো দুঃখের সেন্টার, ঠিক কিনা? যে কোনো বৃদ্ধাশ্রম আপনি সফর করেন, আমি দেশে বিদেশে অনেকগুলো বৃদ্ধাশ্রম দেখেছি। এই যে সাভারে গিয়েছে, সারাদিন বুড়া বুড়িটা কাঁদতে থাকে। আপনি সন্তানদেরকে যদি আল্লাহ না চিনান, আপনার সন্তান আপনাকে চিনবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের কথা বলে পিতামাতার ইহসানের কথা বলেছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে ইবাদত করো, তারপরে পিতামাতার ইহসান শিখবা। ইবাদত করো। সন্তান জন্ম নিয়েছে, প্রথম কথা কালেমা দাও তার মুখে। সে যখন আব্বা বলবে তুমি আল্লাহ শিখাও, সে বলবে আব্বা তুমি শিখাও কি? আল্লাহ। দুইটাই সরেয়া দিয়া। দুইটা কি দিয়া? সরেয়া। আবার আব্বা কি দিয়া? সরেয়া। আম্মা সরেয়া। আর দেও ইংলিশ স্কুলে বাপরে কয় কি? ড্যাড। মারে মম, মাম্মি। তো মামার বোরে কি কবি? মামার বোরে কি কই আমরা? মামি। তো মারে মামি কইলে মামার বোরে কি কবি? মামা তো বউ। যেই ফদের লাডি
কুত্তা হেফদের মুত্তা। আহা, সন্তানটাকে কি বানাচ্ছে? আমার দেশের ছেলেরা কত ট্যালেন্ট দেখে। এত গরিব দেশ, হেফজোখানার মতো পিটাপিটি মতো দুনিয়ার কোথাও নেই। তারপরেও সারা দুনিয়াতে এরা ফার্স্ট হয়। এবারও ফার্স্ট হয়েছে সারা দুনিয়ায় বাংলাদেশের ছেলে। আমাদের দেশের হেফজোখানার হুজুরদের কোনো ট্রেনিং নেই তো, কি পিটান পিটায়। কয়েকদিন আগেও দেখলাম একটা ছেলে পিটায় মেরেই ফেলছে। এদের ট্রেনিং হওয়া দরকার। ট্রেনিং নাই, তারপরে এই অবস্থা। এত জ্ঞানী পোলাপান বাংলাদেশের ব্রেনই ছেলে। আপনার এই ছেলেটাকে আপনি কোরআন শিখান। প্রত্যেক স্কুলের সিলেবাসে কোরআন থাকা দরকার ছিল। এমনি মোমেন দাবি করেন মিয়া, কোরআনের প্রথম ওহী তুমি জলাঞ্জলি দিয়েছো, তুমি কিসের মোমেন? কোরআনের প্রথম ওহী তো সালাত না, প্রথম ওহী যাকাত না, প্রথম ওহী কি? পড়ো পড়ো পড়ো। কার নামে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য রোজা ফরজ করেছি, আগের জাতির জন্য ফরজ করেছিলাম, যাতে করে তোমরা তাকওয়াবান হও। আইয়ামাম মা'দুদাত, কিছু অল্প দিনের জন্য এগুলো করেছি, বেশি দিন না। তবে তোমাদের মধ্যে যদি কেউ রোগী হও, কেউ সফর করো, যেমন আজকে আমি সফর করছি, অথবা কেউ যদি বৃদ্ধ হও, অতিশয় বৃদ্ধ, যেটা রোজা রাখার কোনো সামর্থ্য তোমার নাই, তাহলে কি করবা? ফিদিয়া দাও। তো আমু মিসকিন, মিসকিনকে খাওয়াও। ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুন লাহ। সব বলে শেষে বলেন আনতাসুমু খাইরুন লাকুম, রোজা রাখাই ভালো, রোজা রাখাই ভালো। সব বললেন, রোগী হইলে, সফর করলে, বুড়া হইলে, যদি সব হয় এটা করবা এটা করবা, কিন্তু শেষে কি বলছেন? আনতাসুমু খাইরুন লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি রোজা রাখো দুনিয়াতেও ভালো, আল্লাহর কাছেও ভালো। সার্টিফিকেট কারো দেওয়ার দরকার? একামতে দিনের আন্দোলন করো, ভালো সার্টিফিকেট কারো দেওয়ার দরকার? তোমার দেশ তোমাকে সন্ত্রাসী বলবে, আজে বাজে কথা বলবে। আল্লাহ বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। জিহাদ করো, জিহাদ করলে কি লাভ? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই তোমার দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। ভালো সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। জুমার দিন আজান শুনলে, মসজিদে আজান শুনলে ব্যবসা বন্ধ করে দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম। এটা ব্যবসার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য। মানুষ মারা গেলে আমরা বলি মানুষটা কেমন ছিল? যালিকুম খায়রুল লাকুম, খায়র। আল্লাহ বলছেন তোমাদের জন্য ভালো, আর আমরা বলি না, আমরা বেশি বুঝি আল্লাহর চেয়ে। মুসলমান দেশ, জুমার দিন কোনো ব্যবসা বন্ধ হয় না। মুসলমান দেশ জুমার দিন দোকান খোলা রাখে, হরদম ব্যবসা চলছে, ঠিক কিনা? বাইতুল মুকাররমের নিচেই ব্যবসা আছে না নাই? চলছে। এত আইন করো, একটা নামাজের আইন করো না। মডেল মসজিদ করেছো, মুসল্লি পাবা না, নামাজের আইন করো, মুসল্লি ভর্তি হয়ে যাবে। আল্লাহ জাল্লা শানুহু এরপরে বলছেন, রমজানের পরিচয় এতক্ষণ দেননি, দেখেন এখন নিয়মগুলো বললেন, রোজার নিয়ম। এরপরে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস কোরআন নাজিল হয়েছে। রমজানের কোনো ফজিলত নাই, ফজিলত কোরআনের। কি ফজিলত? দুনিয়ার যে কোনো বিজয় দিবস একদিন উদযাপিত হয়, বিজয় দিবসে বাজি ফুটাইলেন, বাতি ফুটাইলেন, গুনাহ ছাড়া সওয়াবের কোনো কারণ নেই। কিন্তু আল্লাহ বলছেন আমার কোরআনের বিজয়ের দিন হলো 30 দিন। দুনিয়ার বিজয় দিবস একদিন, আর কোরআনের বিজয় দিবস 30 দিন।
দুনিয়ার বিজয় দিবস পালন করলে কোনো সওয়াব নাই, কোরআনের বিজয় দিবসে নফল পড়লা ফরজের সওয়াব হয়ে গেল। একটা ফরজ পড়লে 700 ফরজের সওয়াব আমলনামায় লেখা হলো। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। 750 গুণ মিনিমাম। আর যার নিয়ত যত বেশি যত ভালো তার সওয়াব তত। এটার একমাত্র কারণ হলো কোরআন। কোরআন পড়তে পারেন তো সবাই? যে কি কে পারেন না হাত তোলেন তো। আহারে, অনেকে পারে না, দেখি পড়তে পারেন না। মোবাইল আছে না সাথে? 3 টাকার মোবাইলও কিন্তু কোরআন শোনা যায়। ওই যে 3 টাকার মোবাইল না, কয় টাকার? সবচেয়ে কম কত? আচ্ছা 700 টাকার মোবাইলে কোরআন শোনা যায় তো? আপনারা কোরআন শুনবেন, কানের কাছে এটা দিয়ে রাখবেন। কেন শুনতে পারেন না? ওই শুনবেন আর লেখার সাথে মিলাবেন। একজন হুজুরের কাছে কয়দিন সময় দিছে। আমার বাংলাদেশে কোন মসজিদের হুজুর নাই যিনি কোরআন পড়তে পারেন না, একজনও নাই। ঠিক না ঠিক? তো এই হুজুরদেরকে কি দেন আপনারা? একটা বিষয় পড়ায় প্রত্যেক সাবজেক্ট 1000 কমসে কম দেয়। একটা কামের বুয়াকে 1000 টাকা দেয় একটা কাজের জন্য। অথচ মসজিদের হুজুর সারা বছর বসে থাকে, একটা সূরা সহি করে না। হুজুরে আবার ধরলে হুজুর উল্টা খেপে, তুমি মোল্লা বেটা আমারে ধরো কেন? মোল্লা বেটা তোরে তো ধরে তোর পরকালের জন্য। এরপরে বাংলার মতো কঠিন বোধহয় কোন সাবজেক্ট দুনিয়াতে আছে কিনা আমার মনে হয় না। নিচে শূন্য দেয়া লাগে, এমনি করে ফেঁচা লাগে, কত কায়দা যে এটাতে আছে। শূন্য দিবেন না, অর্থ চেঞ্জ হয়ে যাবে। আরবির মতো সহজ ভাষার একটাও নাই। আমরা এটা চেষ্টা করব। এই চেষ্টা অবস্থায় মারা গেলে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আর যদি চেষ্টা না করেন, রোজা রাখলেন, শুধু ইফতারি খাইলেন, মোটা মোটা, ঈদ আসলে সুন্দর সুন্দর গান বাজাইলেন। হিন্দুরাও গান গায় আমাদের, ঈদ এসেছে, তোরা গান গাছ কে? ঈদ তো তোদের জন্য আসে নাই, ঈদ আসছে যারা রোজা রাখছে তাদের জন্য। যারা রোজা রাখেনি তাদের ঈদ কিসের? যারা কোরবানি দেয় না তাদের ঈদ কিসের? ওরাই বেশি আনন্দ করে। আমরা আজকে থেকে কোরআনের ছাত্র হব। অন্তত অক্ষরগুলো শিখে, রমজানে অক্ষর শিখেন, আগামী রমজানে সূরা ফাতিহা শিখেন, সূরা নাস শিখেন, ফালাক শিখেন, 10টা সূরা শিখেন, পুরা কোরআন শিক্ষা হয়ে যাবে। এত সহজ কোরআন। একটা সূরা পড়লে, আমার 6 বছরের ছেলে, কালকে আমার বাসায় একটা তালিম হয়, সন্ধ্যার পরে 1 পারা পড়তে হয় প্রত্যেককে। সন্ধ্যার পরে 1 পারা করে। সবচেয়ে ছোট যিনি, তার বয়স এখন 6 বছর। 6 বছর পার হয়েছে। নিয়ম হলো একজনে পড়ে আর সবাই শুনে। কখনো আমি পড়ি, কখনো আমার বেগম পড়ে, কখনো আমার ছেলে পড়ে। ছোটটা কয় আজকে আমি পড়ি। আমি চিন্তা করলাম এটা কি না কি পড়ে। দেখি যে মাশাআল্লাহ 2 পৃষ্ঠা অত্যন্ত সহি করে পড়েছে। আমি তারে 100-এ 100 না 90 দিছি তারে নাম্বার। বললাম বাবা কেমনে শিখলা? কয় আব্বু আলাম তারা পর্যন্ত তো সুন্দর করে পড়তে পারি, ওইভাবেই শিখে ফেলেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামারের ভিতরে আল্লাহ বারবার আয়াতটা রিপিট করেছেন। সহজ করে দিয়েছি কোরআনকে জিকিরের জন্য। কেউ আছে কি এই জিকির করার? কিসের হাবিজাবে জিকির করে সময় নষ্ট করেন? কুল হুয়াল্লাহ পড়েন না, 10 বার পড়বেন, জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। নামাজের মধ্যে পায়ে পা মিলাবেন, জান্নাতে প্রাসাদ তৈরি হবে। এখন পা মিলালে কয়টা আহলে হাদিস? আরে ভাই 4 ইমামে আহলে হাদিস, তুমি আবার আলাদা হও কেন? সব ইমাম আহলে হাদিস, তুই আলাদা হইলি কেন? হাদিসের বাহিরে কোনো ইমাম নাই, একজন ইমামও নাই হাদিসের বাহিরে। তুমি নিজেকে আলাদা ভাবো কেন? কখন ইমাম আবু হানিফা নামাজ শর্ট করেছেন?
আমাদের দেশে পুটুস পাটুস নামাজ পড়ে কয় হানাফি মাযহাব। হানাফি মাযহাব বুঝো তুমি মূর্খ? রাসূল যেভাবে সালাত পড়েছেন ওইভাবেই পড়তে হবে, চার ইমাম সেভাবে পড়েছেন, ঠিক কিনা? পা লাগান, পা লাগাই না, এরকম করে মনে হয় ঘুনিয়ে দাঁড়াইছে। আমি আসরের সময় বললাম ভাই লাগান, জোহরের সময় লাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা না লাগানোর আগ পর্যন্ত তিনি তাকবীরে তাহরিমা বাঁধতেন না, দাঁড়িয়ে থাকতেন মুসল্লিদের দিকে। ওমর ফারুক লাঠি নিয়ে হাঁটতেন, ঘাড়ে বাড়ি মারতেন। কোন মাযহাবের ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু? কোন মাযহাব? লা মাযহাবি নাকি? হ্যাঁ, কোন মাযহাব? মাযহাবে মুহাম্মদ সাল্লাল্লাহু চার ইমামই রাসূলের মাযহাবের, ঠিক না বেঠিক? আপনি জানেন না দলিল, আপনি অনুসরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনি করেন। রাস্তা দিয়ে যাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনলেন একজন সাহাবী খুব সুন্দর করে পড়ছেন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন, আবার পড়ছে, আবার পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ও সাহাবী শুনো, এই সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তুমি তো জান্নাতে যাওয়ার কাজ করছো, পড়েন। এই যে ছেলেটা পড়লো বারবার করে নাস, কুল আউযু রাব্বিন নাস, কোথায় গেছে? পড়বেন, যত পড়বেন ততই মজা। আর এটা রোগ মুক্তি, এটা শেফা। কোরআন কি শেফা? শেফা মানে রোগ মুক্তি। একদিক থেকে পড়বেন, আরেক দিকে অসুখ ভালো হয়ে যাবে। আল্লাহ বলছেন, আল্লাহর কথা বিশ্বাস হয়তো? কথা কন না কেন? রোজা রাখছেন কার জন্য? এখন যদি আমাদের প্রধানমন্ত্রী সাহেবা বলেন এখন আপনার রোজা ভেঙে ফেলেন, এক একজনকে 5 কোটি করে টাকা দেয়া হবে, কেউ কি নিবেন? নিবেন? কেউ কোন ভিক্ষুকও নিবে না, বলবে তোর টাকার উপরে থুতু মারি, তোর টাকা। সারা পৃথিবী দিলেও 1 মিনিট আগে রোজা ভাঙতে রাজি হবে না, ঠিক কিনা? তাহলে ভালোবাসাটা কদ্দুর? সেই আল্লাহই বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, সুন্দর করে কোরআন পড়ো। এই রমজান মাস কোরআন নাজিলের মাস, সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 2 বার জিবরাইল আমিনকে শোনাতেন রাহমাতাল লিল, আবার জিবরাইল আমিন আলাইহিস সালাম 2 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন। কত সময় লাগতো দেখেন। আমাদের মসজিদগুলো দেখেন, তারাবি তো রাসূল একদিন পড়েছেন মসজিদে নববীতে, ঘরে পড়েছেন বাকিটা। আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা সুন্দর নিয়ম করেছেন। 4 খলিফা, হেদায়েত প্রাপ্ত খলিফা ছিলেন। আলাইকুম সুন্নতি, তোমাদের জন্য আমার সুন্নাত, সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আদু আলাইহা বিন নওয়াজিজ। 4 হেদায়েত প্রাপ্ত খলিফার সুন্নাত তোমাদের জন্য দিয়ে গেলাম। আমারে কয় হুজুর তারাবি কয় রাকাত পড়বো? 8 রাকাত না 20 রাকাত? আমি বলি 42 রাকাত। সাহাবায়ে কেরাম কেউ কেউ 42 রাকাত পড়েছেন। সেজদা যত বেশি দিবেন তত রাসূলের কাছে যাবেন। সেজদা যত বেশি দিবেন তত কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। অসজুদ অক্তারেব, সেজদা দাও, আমার ওলি হয়ে যাও। একজন সাহাবীর কিছুই নাই, বুখারীর বর্ণনা, একটা লুঙ্গি। কয়টা? একটা লুঙ্গি, উপরে উঠালে নিচে খালি, নিচে নামাইলে উপরে খালি। রাসূলকে পানি ঢেলে দিয়ে ওযু করায়। রাসূল যখন পানি ঢালতেন সাহাবায়ে কেরাম পানিগুলো নিজে মুখে দিয়ে দিতেন। গরমকালে মুছতেন না। আমরা তো গরমকাল আর শীতকাল ইচ্ছা মতো টিস্যু দাও, তোয়াল্লা দাও, হুজুর পানি শরীরে রেখে দিবেন। আখিরি কাতরিল মা, শেষ ফোঁটাটা যখন পড়বে ওই ফোঁটার সাথে শেষ সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন আর বলছেন, এই তুমি আমার কাছে কিছু চাও? তোমার তো কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই,
বউ নাই, বাচ্চা নাই, বাপ নাই, মা নাই, কিচ্ছু নাই, আমার কাছে চাও। ইয়া রাসূলুল্লাহ চাইবো, চাও। আমি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে, আমি আঙ্গুল তুলি 4 টুকরা টুকরা হয়ে যায়, আমি পা তুলি 7 আকাশ ছেড়ে আমি আরশে চলে যাই, আমার কাছে চাও। আমার কথা ওঠ বুঝে মরা খেজুর গাছ আমার জন্য কাঁদে, আমি হাত রাখি কান্না বন্ধ হয়ে যায়। আমার কাছে চাও বলছি, ইয়া রাসূলুল্লাহ চাইবো, চাও। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে বেহেশতে থাকতে চাই, আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল বলেন আর কিচ্ছু চাও না? না, আর কিচ্ছু চাই না। মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আমি চাই আপনার সাথে বেহেশতে থাকি। রাসূল বললেন আইন্নি বিকাসসাতি সুজুদ, বেশি সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। এমন কোন সিজদা মানুষ দেয় না যে সিজদা তার মর্যাদা আল্লাহর কাছে বাড়ে না, এমন কোন সিজদা নাই যে সিজদা তার মর্যাদা বাড়ে না, কিচ্ছু না বললেও মর্যাদা বাড়ায়। কি দিচ্ছেন? সিজদা। শয়তান কি না দিয়ে শয়তান হইছে? দেয় নেই, কি দেয় নেই? শয়তানের সবচেয়ে বড় দুশমন কি? সিজদা। সিজদা দেন, সিজদা দেন। 8 টাকা দিবেন, সারা রাত দাঁড়িয়ে থাকেন, এক এক রাকাতে 50 আয়াত কোরআন পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, পড়েন 8 টাকাতে রাত শেষ, 2 রাকাতেই রাত শেষ করে দিতেন। আর আমাদের মসজিদগুলোতে এত দ্রুত কোরআন পড়ে, কেউ কিচ্ছু শুনে না। আমি জানি না আপনাদের দিকে কি হয়, কে বলেছে দৌড়াতে? এগুলো ধৈর্য বাঁধেন, দৌড়াস কেন? হদর পড়া নিষেধ। হদর পড়বি তুই যখন ঘরে কোরআন শরীফ মুখস্থ করবি তখন। আল্লাহ বলে দিয়েছেন কি পড়বা সলাতে, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল হলো 3টা জিনিস। কয়টা? 3টা জিনিস। মাখরাজ, প্রথম কি? মাখরাজ, 2 নাম্বার আওয়াজ, 3 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে টান টেনেছেন মতগুলো আপনি সেখানে টানবেন, যেখানে নরম করেছেন সেখানে নরম করবেন, যেখানে কেঁদেছেন সেখানে কাঁদবেন। দৌড়াইতে থাকে সমানে। মাখরাজ হলো প্রতি আয়াত শেষ করে পড়া, এক আয়াতের সাথে আরেক আয়াত না লাগানো, এটা তারতিলের ভিতরে পড়ে। রাসূল কখনো এটা করেন নাই। সূরা ফাতিহা 7 আয়াত আলাদা করে পড়তেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। থেমে যান। কতক্ষণ থামবেন? সাহাবায়ে কেরাম বলছেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, রাসূল এতটুকু থেমে থাকতেন আমাদের মনে হয়তো পরে আর ভুলে গিয়েছে। এখন পোলাপানে আমারে কয় হুজুর আগের ইমামের চেয়ে পরের ইমামের নিঃশ্বাস অনেক লম্বা। কেমনে বুঝলা? কয় আগের ইমাম 3 নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করছে, আর পরের ইমাম 1 নিঃশ্বাসে শেষ করছে। কিসের নামাজ পড়ে দেখে কোন হুজুরের নিঃশ্বাস বড় আর ছোট। কি পড়ো সেগুলো? মসজিদের কমিটিগুলো অধিকাংশগুলো মূর্খ। কি রাখবে ইমাম? যে সমস্ত ইমামরা থেমে থেমে পড়ে না, বের করে দেন। ওদেরকে বলেন যে থেমে থেমে পড়বা। ওদের দোষ নাই, কমিটি আইনে কয় যে আধা ঘন্টার ভিতরে তারাবি সহ বিতের সহ মুনাজাত সহ শেষ করবি। আমি ঢাকায় ছিলাম, আমি তখন খুব ছোট। ঢাকায়া মোতাল্লি কয় আবে হালা হুঁছ, ওই ইমাম হালা হই না যা, তুই হালারে রাখছি বুঝছ, তুই তেরাবি এসার নামাজ বিতের নামাজ মুনাজাত আধা ঘন্টা শেষ করবি বুঝছ। ও চিন্তা করলো শালা মানুষের যা হয় হোক,
এই বেটা কইছে নলে তো টেহাই দিবেন। ইয়া মালুন আর তা মালুন ছাড়া কিচ্ছু শোনা যায় না। মানুষ যখন দেখে যে ওরা দল নিন কইছে, মানুষ মনে করে যে একটা বিপদ গেল বুঝি। আমি এক মসজিদে, আমার খুব মনে আছে, সূরা তারাবা পড়তে খাড়াইছি। আমি তখন অনার্স ফার্স্ট ইয়ারের মানুষ। 12 মিনিটে 20টা গাছ শেষ। আমি বললাম হুজুর একটু বসেন। হুজুর কেন আরেকখানে পড়াবো। আল্লাহ ভণ্ড থেকে নামাজরে বাঁচাও। কয় আপনি কি করলেন? বস বেটা বস। মনে রাখবেন গৃহস্থ গৃহস্থই, চোর 100টা থাকলেও গৃহস্থের শক্তি বেশি, ঠিক কিনা? একটা ধমক দেন, ওই মূর্খ ইমাম বসতে বাধ্য হবে। পরিবেশের চিন্তা করেন না। কিসের পরিবেশ? আপনার নামাজ নষ্ট করছে, আপনি পরিবেশের চিন্তা করেন কি? তুমি নামাজ নষ্ট করেছো, বসো। তুমি এই 12 মিনিটে 20 টাকা কেন পড়াইলা? লোকেরা কয় আমরা ব্যবসায়ী, মানে ব্যবসা বাহিরে রাখ মূর্খ। রমজান মাস, কোরআন নাজিলের মাস। গিয়ে দেখো মক্কা মদিনায় ইবাদত কাকে বলে। 30 দিনের একদিনও ঘুমায় না। মক্কা মদিনার বদনামি করো, ওখানে এখনো সাহাবীদের মতো বহু আমলকারী লোক আছে, চেষ্টা করে অন্তত, ঠিক কিনা? সারা রাত মসজিদে পড়ে থাকে। রমজান মাসই হলো ইবাদতের মাস, আর ওটা কয় ব্যবসার মাস। আসলে পান্ডাগুলো তো সেটাই করে। খ্রিস্টানরা জিনিসের দাম কমায়, হিন্দুরা কমায় পুজো উপলক্ষে, আর রমজান উপলক্ষে এরা বাড়ায়। কি জবাব দিবি আল্লাহর কাছে? তারপরেও আমরা চাই মসজিদগুলো আবাদ থাক, ঠিক না বা ঠিক? মুসল্লি ইমামদেরকে ধরেন ভাই, 2 রাকাত নামাজ পড়তে কমসে কম 5 মিনিট দরকার। কয় মিনিট? তাসবিহ তাহলিল নাই। আমি এক মসজিদে মাগরিব পড়লাম, আপনাদের এই পাবনারে দেখানে। রব্বানা লাকাল হাম 3 বারে, একবারও কইতে পারিনি মাগরিবে। হ্যালো এই হুজুর একটু একটু কয়, আমি হুজুর না, আমি মুয়াজ্জিন। কইলাম তুই নামাজ পড়ালি কেন? কয় ইমাম বাড়ি গেছে এই জন্য পড়াই। আল্লাহ ঠিক আছে, তুমি যখন পড়াইছো তো রব্বানা লাকাল হাম কোন সময় পড়লা তুমি? কয় উঠতে উঠতে পড়ছি। তো উঠতে উঠতে তো সামি আল্লাহু লিমান হামিদা কয় বিতে পড়ে গেছে। এটা দেখেন শয়তানি কি, স্বীকারও করে না। কত লম্বা দোয়া রাসূল পড়তেন সাল্লাল্লাহু। এটা পড়ার জন্য আহলে হাদিসের হওয়ার দরকার নাই, আপনাকে নবী মুহাম্মদের অনুসারী হতে হবে। প্রত্যেক মুসলমানই আহলে হাদিস। হাদিসের অনুসারী হওয়া ছাড়া তো আপনি কবরেও যেতে পারবেন না, ঠিক কিনা? কত লম্বা দোয়া পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকু থেকে উঠে কি পড়তেন বলেন? কি পড়তেন? প্রথম কি পড়তেন? ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা কি বলি? সাথে সাথে সব গুনাহ মাফ। কি বরকত, সব গুনাহ মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কেউ বলে রব্বানা লাকাল হাম, আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ করে। কি হয়েছে আপনার? তো কি হয়েছে? মুরব্বী আসছে। রব্বানা লাকাল হামদ বললেন, সব গুনাহ মাফ। এবার কি পড়বেন? এটা কে পড়ছেন? একজন সাহাবী পড়ছেন রাদিয়াল্লাহু। এটাকে রাসূল সাপোর্ট করলেন। কেন? দেখলেন অসংখ্য ফেরেশতা এটা সওয়াব নিয়ে কাড়াকাড়ি করতেছে। কিন্তু রাসূল কি পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি পড়তেন? মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানাই আল majd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দ মিনকাল জাদ। সময় বোধহয় লাগে না নাকি? তো এটা কখন পড়েন আপনারা? আপনারা আর কখন পড়বেন? কবরই তো চলে যাচ্ছে, কখন পড়বেন? এগুলো জেনে যান, জেনে অন্তত একবার হলেও পড়েন, একবার হলেও পুরা সুন্নতের আওতায় সালাতটা আদায় করেন। মোল্লা আলী কারিকে বলা হয় হানাফি মাযহাবের বড় ইমাম। এই লোকটা লিখেছেন
রাহমাতুল্লাহ আলাইহি, যখন নামাজের সুন্নত আমরা ভুলে গেছি, মুসলমানদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। একজন ভাই যদি, এই যে আমি ভাইয়ের সাথে হাত মিলাইলাম, সম্পর্ক বাড়লো না কমলো? একটু ধরলাম, বাড়লো না কমলো? তো নামাজে যখন একসাথে দাঁড়াবেন, সম্পর্ক বাড়বে না কমবে? কিন্তু এখন কি করি? এই লাগাবি না, হ্যাঁ 3 ফুট। আবার কোন কোন হুজুরও আছে হাত মিলায় বলে হাত গায়ের সাথে মুছে ফেলে টিস্যু দিয়া। স্যানিটাইজ করস, তুই বাথরুমে বসে থাক, স্যানিটাইজ কর সেটা। মূর্খ। মোমেনের সাথে হাত মিলাইলে রোগ ভালো হয়, মনে রাখিস। মোমেনের হাতে হাত দিলে রোগ ভালো হয়, গুনাহ মাফ হয়। মূর্খ। হাত মুছস কেন? ইয়াগফিরুল্লাহু লানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে দাঁড়ায় থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ হাত মিলালে যতক্ষণ ওই লোকটা হাত ছাড়াতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ টানতেন না, হাত ধরে দাঁড়িয়ে থাকতেন। কোথা থেকে সুন্নত শিখেছিস? আমরা এই সুন্নতগুলো মানবো তো? আপনাদের কষ্ট হচ্ছে? এই সময় তো রোজা ধরে সবাই, আমরা রোজারে ধরুক, রোজা যেন আমাদেরকে না ধরে। কয় চাচারে রোজায় ধরছে, এরে গাইলা, এরে গাইলা। কয় চাচারে রোজায় ধরছে, রোজারে আমরা ধরবো, আমাদেরকে যেন রোজায় না ধরে। আমার যে ভাইরা রোজা রেখেছেন, আমরা সবার জন্য দোয়া করবো, আল্লাহ সবার রোজা কবুল করেন। কিন্তু রোজা শুধু মুখের না, চোখের রোজাও, হাতের রোজাও। সবচেয়ে বড় রোজা হলো দলের রোজা। ইসলামী দল করবেন না, কোন আমল কবুল হবে? কার কথা? আল্লাহর কথা। আরে আপনি তো যাবেন কবরে। কোথায় যাব? কবরে যাব। প্রশ্নগুলোর উত্তর কালেকশন করে নেন। আপনাকে কোন দল করার জন্য আমি বলছি না, আপনি কোরআনের দল করেন। বেছে নেন কোনটা কোরআনের দল, বেছে নেন কোনটা কোরআনের কথা বলে। আহারে, কোরআন আপনার বন্ধু হোক, আল্লাহ কবুল করুক। কোরআনকে বন্ধু বানাতে রাজি আছেন তো? এই যে আমি এতক্ষণ কথা বলতেছি, বুঝতেছেন আপনারা? কিন্তু আমি যদি এখন অন্য ভাষায় বলা শুরু করি, বসবেন? আমি যদি বলি, brother, you came here, I will deliver you a very beautiful speech, you know. What you gonna do with me? Man, hey man. আমি বলি, কই থেকে ভড় ভড় নিয়ে আসছি? হ্যাঁ হ্যাঁ, এটা আবার আমেরিকাতে যদি আপনাদেরটা বলি, হেরা কবিতা এটারে কই থেকে আনছে। আপনি কোরআনের বন্ধু হবেন, ভাষা বুঝবেন না, অন্তত একটা সূরাকে বন্ধু বানান, ওই সূরা আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। একটা সূরাকে বন্ধু বানাও, একটা সূরা। তুমি কোন মানুষের দল করতে হবে না, কুত্তা বিলার পিছনে দৌড়তে হবে না। একটা সূরাকে বন্ধু বানাও, একটা একটা, যে কোনো একটা সূরাকে বন্ধু বানাও। কোরআন এত জামে জিনিস, একটা সূরাকে টান দিবেন, 30 পারা কোরআন চলে আসবে আপনার পিছনে। সূরা ফাতিহাকে বন্ধু বানান, 30 পারা কোরআন বন্ধু হয়ে যাবে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সমস্ত মানুষের জন্য হেদায়েত। টার্গেট নেন, অন্তত 100 জন ভাইয়ের কাছে কোরআন পৌঁছাবো। কোরআনের কি একটা বাণী হলো পৌঁছাবো, লা ইলাহা। সূরা মুহাম্মাদের আয়াতের একটা টুকরা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সূরা ফাতিহার শেষ আয়াতের শুরু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অন্তত পৌঁছানো 100 ভাইয়ের কাছে। কয়শো ভাই? 100 ভাই দেখা হলো। ভাই নামাজ পড়েন? হ্যাঁ ভাই, মসজিদ থেকে আসলাম, আলহামদুলিল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ভাই নামাজ পড়েন? না পড়ি না। ভাই একটু নামাজ পড়েন। আপনি কালেমা পড়েছেন, আসলে কালেমাটা পড়ি। আপনি মুরব্বী হয়েন না, আপনি ছাত্র হন। একজন ভাইয়ের সাথে দেখা হলো, ভাই কালেমা পড়েন? ভাই আমি হিন্দু। আরে ভাই তোর কিতাবে কালেমা আছে? ভাই তোর 60টা কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। পড়ো ভাই। খ্রিস্টান, পড়ো। পৃথিবীতে এই কালেমাটা পড়বে না এরকম কোন লোক পৃথিবীতে পাওয়া, একটু আদর করলেই পড়ে, একটু আদর করলেই পড়ে।
গত কয়েক বছর আগে ইংল্যান্ডে আমি ঈদ করছি, রোজার ঈদ। তো নামাজ পড়ায়া বাইরে দেখি যে মাঠে অনেক বাচ্চারা খেলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটাতেন। হ্যাঁ বয়েজ এন্ড গার্লস কাম হিয়ার, হাত ধর, রিং এ রিং এ রিং। বাচ্চারা হাত ধরে না, গোল হয়ে হাত ধরলাম। মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বিভিন্ন টাইপের বাচ্চা। এবার আমি পড়া শুরু করলাম, লা ইলাহা, একটা সুর আছে না নাই, লা ইলাহা। এখন বাচ্চারা পড়তেছে লা ইলাহা। অনেকক্ষণ পড়লাম, একটু খাওয়া তো দেওয়া লাগে বাচ্চাদের, কিছু পকেটে রাখবে। আমরা তো কিল রাখি মাশাআল্লাহ, আমাদের হুজুররাই ব্যাপারে ওস্তাদ। মাদ্রাসার হুজুর, স্কুলের স্যার কি পিটায় বাচ্চাদের। যে সমস্ত স্যাররা বাচ্চা পিটায়, এদেরকে গর্দানা ধরে স্কুল থেকে বের করে দাও। বাচ্চা পড়ানোর কোনো যোগ্যতাই এদের নেই। স্কুলের ট্রেনিং নাও, টিচার্স ট্রেনিং কলেজে যাও, বাচ্চা কিভাবে পড়াতে হয় শিখে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা পড়িয়েছেন। রাসূলের ছাত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। রাসূলের পিঠ উঠে বসে আসে দুইজন। ওমর দেখে কেঁদে ফেললেন রাদিয়াল্লাহু আনহু। বললেন, ও হাসান হুসাইন, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ বাহন পেয়েছো। রাসূল বললেন, বাহনই শ্রেষ্ঠ নয়, বাহককে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আমার পিঠে উঠে দুইজনই জান্নাতের ইমাম হয়ে গেছে। দুইজনকে কোরআন শিখালেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আব্বার মুখে শুনে শুনে 30 পারা কোরআন আমি মুখস্থ করে নিয়েছি। মা আয়েশা 30 পারা কোরআন স্বামীর থেকে শিখে নিয়েছে। আমরাও তো কেউ স্বামী, কেউ বাপ, কেউ নানা, কতটুকু শিখায় বাচ্চাদেরকে কোরআন। খেলতে খেলতেই কোরআন শিখিয়ে দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের স্কুলগুলোতে কত ট্যালেন্ট বাচ্চা, 80 লক্ষ বাচ্চা স্কুলে যায়, কোনো কোরআন না, একটা সালামও শিখানো হয় না। পতাকাটা উঠায়, সেখানে হই হই, কি আজীব তামাশা। বাচ্চারা কয় স্যার, স্যার কয় কি এটা, এটা কি? সুন্দর অক্ষরে বাচ্চাদের থেকে সালাম নেন, সালাম শিখান। এমপি সাহেবেরা, চেয়ারম্যান সাহেবেরা এমনি বাঁচবেন না, কঠিন জবাবদিহি করতে হবে আপনার এলাকা নিয়ে, আপনাকে, আপনার দেশ নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে, কি শিখিয়েছো বাচ্চাদের। বাচ্চারা ডাকবে। সূরা সাফফাতের ভিতরে আল্লাহ বলছেন, সূরা ফুসসিলাতের ভিতরে বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে, আল্লাহ ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দেই, আগে তাদেরকে পিষ্ট করি, তারপরে আমরা জাহান্নামে যাব। শিক্ষকেরা, জনগণের যারা নেতা সেজেছো, প্রত্যেক নেতাদেরকে কিয়ামতের ময়দানে ডাকা হবে। যার আন্দারে 10 জন লোক আছে তাকেও ডাকা হবে। ওই 10 জন লোককে জিজ্ঞেস করবে, কি ব্যবহার তোমার নেতা তোমার সাথে করেছে। 10 জন যদি তোমার ব্যাপারে হকের পরামর্শ দেয়, হক কথা বলে, তুমি জান্নাতি। আর একজন যদি উল্টা পাল্টা রিপোর্ট দেয়, তুমি জাহান্নামী। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে কোনো কাজ করার আগে কোরআন থেকে সিদ্ধান্ত নেবে। কোরআনের সিদ্ধান্ত কি? কোরআনের সিদ্ধান্ত নেওয়ার জন্য 2টি পন্থা আল্লাহ বাতলিয়েছেন। কয়টি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনেরা, 2টি জিনিস দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। একটা হলো ধৈর্য, আর একটা সালাত। সালাতকে সুন্দর করার জন্য রমজান এসেছিল। অনেক মানুষ রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, আছে না? মনে রাখবেন ভাইরা, নামাজ নাই কোনো আমল কবুল হবে না। নামাজ নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। নামাজ নাই আমল ডিলেট। এই যে আসরের নামাজ আসতেছে, ইচ্ছা করে আসর ছেড়ে দিবেন, অতীত জীবনে যা আমল করেছেন সব বরবাদ হয়ে যাবে। বুখারীর বর্ণনা। 5 ওয়াক্ত সালাত আছে যার কাছে, আল্লাহর সাথে সম্পর্ক আছে, তার যে কোনো অবস্থায় সালাত কায়েম করতেই হবে। সালাত ছাড়ার কোনো উপায়।
সুন্দর করে সালাত আদায় করব আমরা। এই রমজানে সেটা শিখার মাস। মক্কার চ্যানেলটা অনুসরণ করেন, মদিনার চ্যানেলটা দেখেন, রমজানেও কত সুন্দর করে তারা সালাত আদায় করে। আর আমাদের দেশে শুধু তাড়াহুড়া তাড়াহুড়া। কি করবেন? ঘরে গিয়ে করেনটা কি? কি করেন? হ্যাঁ, ফেসবুক, সোরবুক। আমার তো এই গোড়ার ডিম নাই, আমার চলে না। আপনারা কোত্থেকে এত ফেমাস হলেন? ফেসবুক তো আমি চালাই না, চলে তো আমার, আমি চিনিও না ফেসবুক। আপনিও তো চিনেন না, আপনি আর আমি একই জিনিস। জান না, বুঝাই ভালো। ফেসবুক বুঝে না দেখে ঘরে বউ আছে এখন। যারা বেশি বুঝছে বউ শেষ। ওই যে কালকে এক ক্যাম্পের কথা শুনলাম, 70 বছর বয়সে আরেক বেটির লোকে বিয়ে বসছে, আপনাদের এলাকা দেশের এমপি। আল্লাহর কাছে তৌফিক চাই আমরা যেন কোরআনের ছাত্র হতে পারি। বলে না আমি ছাত্র হবেন তো? কোরআনের সূরা কয়টা? সবচেয়ে দামি সূরা কোনটা? কোন সূরার ওজন সবচেয়ে বেশি হবে? কোন সূরা পড়ে ফু দিবেন? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা? সূরাতুদ দোয়া, সূরা ফাতিহা। এটাই তো আপনাদের মুখস্থ আছে। এটা কোরআনের মা। কোরআনের কি মা? যখন মন খারাপ লাগে কোনটা পড়বেন? হুজুররা কোনটা পড়ে ফু দেয়? এই আস্তে আস্তে দেয়, যাতে আপনারা না শুনেন, কারণ পয়সা কামাই বন্ধ হয়ে যাবে। তো ফির সাহেবদের বুজুর্গে এই সূরা, অন্য কিছু না। কথা কয় জোরে, কিন্তু ফু দেওয়ার সময় পড়ে আসতে। চুপ! হুজুর কি পড়ছেন? পরে গোপন আয়াত পড়ছি। আরে গোপন কুচ্ছু না, এই সূরা ফাতিহা পড়ে। জোরে পড়লে তো আপনি কবেন এটা আমিও পারি, হুজুর কাছে যাবো কেন? এই ব্যাটারে পয়সা দেব মুখে। পয়সা দিলে মারে দেন। মায়ের ফুয়ের দাম সবচেয়ে বেশি, 3 গুণ বেশি বাপের চেয়ে। কয় গুণ? 3 গুণ। তারপরে হলো বাপের ফু। বাপরা রাগ করেন নাকি? আপনি বাচ্চারে পেটে নিছেন নাকি কোনোদিন? বাচ্চার কষ্ট করেছেন কোনোদিন? 3 জায়গায় মায়ের কষ্ট সবচেয়ে বেশি। পেটে ধারণ করেছেন কে? মা। দুধ পান করেছেন কে? প্রসব বেদনা সহ্য করেছেন কে? আল্লাহ বলেও দিয়েছেন সেটা। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা, তবে মায়ের কষ্টের কথা তুমি ভুলে যেও না। একটার পর একটা যাতনা সয়ে মা তোমাকে পেটে ধরেছেন। অফিসালহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছেন আর প্রসব বেদনা সহ্য করেছেন। অতএব আগে আমি আল্লাহর প্রশংসা করো, আল্লাহর কৃতজ্ঞ হও, তারপরে পিতামাতার কৃতজ্ঞ হও, কারণ আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। কি সুন্দর সূরা লোকমান। আল্লাহ আমাদেরকে পিতামাতার কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনাদের বাড়ির পাশে যে সমস্ত ভাই বোনেরা আছেন তাদেরকে ইফতারি খাওয়ান। ইফতারি, আমাদের ইফতারি যে কি স্বাদ হয় আমরা বুঝি না। ইংল্যান্ডে একটা মেয়েকে, আমাদের একটা সিলেটের এক মা 7-8টা সাদা চামড়ার মেয়েকে ইফতারি খাওয়াইছে। ইংলিশ একটা অক্ষরও জানে না। ওই মেয়েরা ঈদের সময় এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো জিজ্ঞেস করা হলো যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করলা কেন? ওরা বলছে তোমাদের খাওয়া এত মজা, ধর্ম না জানি কত মজা। খাওয়াবেন, রাসূল খাইয়েছেন। সাফা পাহাড়ে যখন প্রথম দাওয়াত দিলেন, দ্বিতীয় দাওয়াত খাওয়ালেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহাজ্জুদ সালাতের জন্য আজান দেয়া সুন্নত কিনা? দিলে ভালো, বেলাটা দিতেন। তাহাজ্জুদের সালাতের আজান দিতেন। 2টা আজান হতো মসজিদে নববীতে। কয়টা? 2টা আজান। একটা হলো ফজরের, আর একটা কিসের? তো তাহাজ্জুদের আজানটা অন্য সাহাবী দিতেন, আর বেলাল দিতেন ফজরেরটা। কালো কলব দেয়া জায়েজ কিনা? খতম তারাবি বেদাত কিনা? খতম তারাবি বেদাত বলা যাবে না। একটা কোরআন শোনার জন্য একটা সিস্টেম করেছেন। বেদাতে হাসানা সাইয়্যিনা না বলাই ভালো। বেদাত বেদাতি, কুল্লু বেদাতিন দলালা, কুল্লু দলালাতিন ফির না। তবে যারা কোরআন বুঝে না,
কোরআন না বুঝে শুধুমাত্র খতমের জন্য দৌড়ায়, কোরআন এদেরকে আসামি বানাবে কিয়ামতের ময়দানে। আপনাকে কোরআন বুঝতে হবে। অল্প পড়েন কিন্তু বুঝে পড়েন, অল্প পড়েন বুঝে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জায়গাতে বলেছেন গায়্যিরহু বিগাইরি সুদ, কলপের ব্যাপারে বলেছেন যদি তুমি রঙাও তাহলে অন্য রং করো, বেগাইরে সুদ। বুখারীতে এসেছে বর্ণনাটি। রমজান মাসে সুগন্ধি ব্যবহার করা ফরজ, যাবে না, ফরজ। পুরুষ সুগন্ধি ব্যবহার করবে আর মেয়েরা রং ব্যবহার করবে। এই যে রং, আমি মেহেদি ব্যবহার করেছি, আমার বিয়ে সামনে, চোখ বড় করে তাকায়, কয় হুজুর আরো কিছু হলো নাকি? না হবে তো নিশ্চয়। আঙ্গুলের এই যে কোনা চামড়া উঠে না, অনেকের ব্যথা হয়, এটা ভালো হয় এই যে মেহেন্দি। যারা মাছের ব্যবসা করেন, হাতে পানি লাগে বেশি, হাতে মেহেন্দি দিবেন, হাত ভালো থাকবে। মাথা গরম, হাতের তালু গরম, মেহেন্দি দিবেন। মেহেন্দি 4 রোগের ঔষধ, মহা ঔষধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে মেহেন্দিগুলো দিতেন। আমি এই আয়াতটা শেষ করে আপনাদেরকে আসছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম, যারা এই মাস পাবেন তারা যেন রোজা রাখেন। রমজান মাসে দেখবেন রাস্তাঘাটে হাটে বিড়ি খায়, থাপড়ায় এদের বিড়ি নামায় দিবে। এই যদি মুসাফির হয় বলবে গোপনে খাবি, গোপনে আগে জিজ্ঞেস করে নেবেন। পর্দা দিয়া হোটেলের ভিতরে খাওয়ার ব্যবস্থা আছে, আপনাদের এখানে নাই অবশ্য। তো যদি সফরকারী হয় অথবা রুগ্ন হয়, খাওয়াতে কোনো অসুবিধা নাই, তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন। আপনি ছাড় দিবেন না কেন? কে দিয়েছেন ছাড়? আল্লাহ। তবে শেষে বলেছেন আনতাসুমু খায়রুল লাকুম, রমজানের রোজা ইচ্ছা করে কেউ যদি একটা ছাড়ে, কিয়ামত পর্যন্ত রোজা রাখলেও ওই রোজায় সে যা হারিয়েছে এটা আর কোনো দিন সে পাবে না। 1 রাকাত ফরজ নামাজ যে ছাড়লো, কিয়ামত পর্যন্ত সালাত আদায় করলেও যে সালাতে সে যা হারালো এটা আর কোনোদিন লাভ করতে পারবে না। এই রমজান সমস্ত ইবাদতের কাফারা, রমজান সেজদার কাফারা, রমজান যাকাতের কাফারা, সদকার কাফারা। দিতে থাকেন, 1 টাকা দিবেন 750 টাকার সওয়াব সাথে সাথে উঠবে আপনার। দিতে থাকেন বেশি করে, সওয়াবের প্রচুরিতা লেগে যান। কে কয় রাকাত পড়েছে দেখার দরকার নাই, আমি কত রাকাত কত সুন্দর করে পড়লাম দেখবেন। এক সেজদা আধা ঘন্টা পড়ে থাকেন, 20 মিনিট পড়ে থাকেন, কার সামনে থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জায়গাগুলো দিয়ে মানুষ সেজদা দেয় এই জায়গাগুলো জাহান্নামের আগুন জ্বালাবে না। পড়ে থাকেন সেজদা দিয়ে। আসল গোড়াই তো উল্টা, দল করে হাবিজাবি দল, আর নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালিয়েছে। কি হবে আপনার নামাজ? আপনি গোড়া ঠিক করেন। 13 বছর শুধু দলের কাজ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, তারপরে 10 বছর বাকি 4টা আরকানের উপর কাজ করেছেন। আপনার কালেমা তো ঠিক নাই। কালেমা ঠিক থাকলে আপনি আল্লাহর দল ছাড়া কার দল করেন? কালেমা ঠিক থাকলে সুদি টাকা খান কেমনে? কালেমা ঠিক থাকলে বয়সের সাথে দুর্ব্যবহার করেন কেমনে? এক জায়গাতেই তো গন্ডগোল। লা ইলাহা মুহাম্মাদুর, আপনি রাসূলের সুন্নাত মানলে বেদাত করেন কেমনে? আপনি বেদাতে যান কেমনে? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তো বুঝেন না। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা চেষ্টা করব, আমরা যদি চেষ্টার মধ্যে থাকি, মাফ করে দিবেন কে? বিবিকে মহারানা দেন নাই, আজকে গিয়ে যদি বলেন বিবি 20,000 টাকা মহারানা, আজকে 5 টাকা করে দেয়া শুরু করলাম, এই অবস্থায় যদি মারা যান আল্লাহ আপনার এই ঋণ মাফ করে দিবেন, কারণ আপনি প্রসেসের মধ্যে উঠে গেছেন, ঠিক কিনা? আপনাকে লাইনে আসতে হবে। আপনি আজকে থেকে আপনার কাজগুলো গুছিয়ে নেন, আপনার মেয়েকে পর্দায় আনেন, ছেলেকে পর্দায় আনেন, ছেলেকে নামাজি বানান, ঘরকে নামাজি বানান, ইসলামের ভিতরে দাখিল হন। মৃত্যুর পরেই ইসলাম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।